হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি ভাবলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা কেক তৈরি করেছি। আজকে ভাবলাম যে আমি মিনি কিচেনে কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার অনেক মিনি মিনি রান্নাবাটি আছে, তোমরা চাইলে আমাকে কমেন্টে বলো, আমি এগুলো রেসিপি এবং কিভাবে রান্না করি সব তোমাদেরকে দিব। তো দেখতেই পাচ্ছ আমি এই কেকটা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করলাম সেইটা দেখার জন্য সবটা ভিডিও দেখতে হবে, স্কিপ না করে সবটা ভিডিও দেখো। তো চলো চলে যাই রেসিপিতে। সেজন্য আমি এখানে এনার্জি বিস্কিট নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বিস্কিট নিতে পারো। আমি চেয়েছিলাম ওরিও বিস্কিট নিতে, কিন্তু ওরিও বিস্কিট আমার কাছে ছিল না। এখানে আমি 6-7টার মতন বিস্কিট দিয়েছি, বেশি দিইনি, নয়তো আবার আমার মোল্ডে হবে না। এখন আমি একটা বল নিয়ে নিয়েছি, ছোট বাটি আর কি, এটাই ছোট রান্নাঘরের জন্য একটা বড় বল। তো এখানে আমি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 6টা বিস্কিট নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে গুঁড়ো করে নিব হাতের মাধ্যমে। তোমরা চাইলে কিছুর মাধ্যমে ছেঁচেও করতে পারো আর কি, শিলপাটায় বেটে নিতে পারো। এই তো আমি গুঁড়ো করে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা, তোমরা এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। আমি লং ভিডিও আর শর্ট ভিডিও দুইটাই আপলোড করি, কিন্তু এখন থেকে ভাবলাম যে আমি লং ভিডিও বেশি আপলোড করব। তোমরা যেটা পছন্দ করবে সেটা আমাকে একটু বলবে, তাহলে আমার ভিডিও আপলোড করতে সুবিধে হবে আর তোমাদের পছন্দ মতো হবে ভিডিওটা। তো এই তো হয়ে গেছে, এখন গুঁড়ো করা হয়ে গিয়েছে আমার। পরে আমি অফ ক্যামেরা ভালো করে নিয়েছি। এই যে আমার চামচটা কেমন দেখতে তোমরা কমেন্টে জানাবে কিন্তু। এখন হচ্ছে এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব একে একে। এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, মানে ছোট চামচে আর কি, বেকিং পাউডার, আর পরিমাণ মতো পানি। এখন এই পানিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। বিস্কিটটা এমনিতে অনেক মিষ্টি ছিল, সেই জন্য পরে আর চিনি দেওয়া হয়নি। অফ ক্যামেরায় আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই চিনি দিবে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। চাইলে ফ্লেভারও দিতে পারো। এখন এভাবে ভালো করে অল্প অল্প পানি দিয়ে ফেটে নিব, কারণ বেশি পানি হয়ে গেলে আবার বিস্কিট গুঁড়ো করে দিতে হবে। তো ওয়াইফাই ছিল না, তারপর কিছুই ছিল না, মোবাইলে তো কিছুই করতে পারছিলাম না। তারপর ভাবলাম যে আচ্ছা একটু না হয় ছোটো রান্নাঘরে খেলাই যাক। আমার যেহেতু অনেক রান্নাবাটির হাঁড়ি কাপ আছে, তাহলে এই জন্য আর কি খেললাম। আর এমনিতেও গাইজ আমার কিন্তু এগুলো খেলতে অনেক ভালো লাগে। তো এখন এটার টেক্সচারটা দেখে বুঝে নিলাম যে আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিব। মিক্সড আমার মিক্সড করা হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি, মানে এটাই হচ্ছে আমার কেকের মোল্ড। তো এটা আমি সয়াবিন তেল অর্থাৎ সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সাইডে মেখে নিব। তোমরা চাইলে এখানে কাগজ টুকরো করে দিতে পারো, কিংবা ময়দার গুঁড়ো দিয়ে দিতে পারো, কিংবা এরকম করেও দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে আমি এখানে কেকের মিশ্রণটা ঢেলে দিব, একটু উপর থেকে ঢেলে দিব, তাহলে হচ্ছে তোমাদের বাবলস আর কি জমা হবে না, তাহলে সুন্দর হয় কেকটা। আমি কিন্তু বড় কেকও বানাতে পারি, তোমাদের রেসিপি লাগলে কমেন্টে বলবে। তোমাদের অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, যেমনই হোক না কেন শেয়ার করবে সকলের কাছে। যার এখন ট্যাপ করে নিয়েছি, এই যে এইটুকু মিশ্রণ হয়েছে আমার, দেখতে পাচ্ছ তো, যার একটু হলে কিন্তু বেশি হয়ে যেত। এখন এখানে একটি সসপ্যান কিংবা যে কোনো কিছু বসিয়ে দিয়েছি, তাতে আমি সরাসরি কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি, তারপর ঢেকে দিয়েছি। বিশ্বাস করবে না, 5 মিনিট পরেই কেকটা হয়ে গিয়েছে।
তারপর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি নামানোর, কারণ অনেক কালি ছিল, যার কারণে হাত একদম কালিতে মেখে গিয়েছিল, আর ওই ভিডিওটা ভালো হয়নি কোয়ালিটি। সেই জন্য সরাসরি এখানে আমি নামিয়ে নিয়েছি, সেটাই দেখাচ্ছি। এই তো আমার প্লেটে আমি এখন নামিয়ে নিব কেকটা। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আর টেস্টের ব্যাপারে বলতে গেলে টেস্টও অনেক অনেক ভালো হয়েছিল। আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো আমি তোমাদেরকে কেটে একটা পিস তুলে দেখাচ্ছি। একদম তুলতুলে হয়েছিল, নরম। দেখো কি সুন্দর হয়েছে কেকের পিসটা, একদম ছোট্ট ছোট্ট কেকের পিস প্লেটে সুন্দর করে সাজিয়ে সার্ভ করলাম। আর সাথে গ্লাসে ছিল স্প্রাইট। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবি। বাই।